পায়েল, আমি নাইট ক্লাবে যাচ্ছি। ঠিক আছে, সাবধানে যেও। বৌদি, আমি ওর সাথে যাচ্ছি। এতে নতুনের কি আছে? তুমি তো রোজই কাউকে না কাউকে নিয়ে পার্টিতে যাও, এটা তো তোমার রুটিন হয়ে গেছে। তুমি যেতে পারো। তোমার তাহলে কোনো সমস্যা নেই? আচ্ছা, একটা কথা কান খুলে শুনে রাখো, আমি পার্টিতে গিয়ে কি করব, কি খাবো, কত রাত অবধি থাকবো, সেটা আমার ইচ্ছে। আজ সারা রাতে আমি বাড়ি ফিরবো না, ওর ফ্ল্যাটেই থাকবো, আর ও একা থাকে। ঠিক আছে, তাতে আমার কোনো আপত্তি নেই। তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটাই করো। শোনো, না ফেরার আগে একটা টেক্সট বা কল করে দিও, তাহলে আমরা আর তোমার জন্য রাত্রে না খেয়ে জেগে বসে থাকবো না। আমার কাছে ক্যাশ নেই, 60,000 টাকা মতো লাগবে। ইন্দ্র, আমার কাছে এখন অত নগদ টাকা নেই। এই নাও আমার ক্রেডিট কার্ড, তুমি গিয়ে তোমার যত টাকা লাগবে তুলে নিও। নাও। ঠিক আছে। চলো বেবি। বৌদি, এটা কি হচ্ছে? তোমার সামনে দাদা একটা অন্য মেয়েকে নিয়ে গেল, আর সেটা দেখার পরও তুমি চুপ করে রয়েছো। তোমার কি একটু কষ্ট হচ্ছে না? ঠিক আছে, তুমি যদি দাদাকে কিছু না বলো, দাদা ফিরে আমি দাদার সাথে কথা বলবো। কোনো লাভ হবে না পূজা, আমি ওর স্ত্রী, ওর জীবন সঙ্গিনী হয়েও আমি ওকে শুধরাতে পারিনি। আর তোমার কি মনে হয় তুমি ওর সাথে কথা বললেই তোমার দাদা শুধরে যাবে? আমার কি ভালো লাগে বলো তো? তুমি কি মনে করো আমার কষ্ট হয় না? কিন্তু আমি একটা কথা খুব ভালো করে জানি, যে জোর করে কাউকে আটকে রাখা যায় না। ও যেই জীবনটা বেছে নিয়েছে, ও যদি সেখানেই সুখ খুঁজে পায় তবে থাক না। জানো তো পূজা, আমি জানি যে ও একদিন না একদিন নিজের ভুল ঠিক বুঝতে পারবে, আর সেদিনও আমাকে এসে জড়িয়ে ধরে বলবে যে পায়েল, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, প্লিজ আমাকে ক্ষমা করে দাও, তোমাকে ছাড়া আমি কোথায় যাব বলো? আর সেদিনের অপেক্ষা না করে আমি যদি এখনই ওকে জোর করে কিছু বলি, তাহলে ও আমার থেকে আরো অনেক দূরে সরে যাবে। পূজা, তোমার কাছে আমার একটাই অনুরোধ, তুমি প্লিজ তোমার দাদাকে কিচ্ছু বলো না। বৌদি এত সহ্য শক্তি পাচ্ছে কোথা থেকে? এত অবহেলার পরও একটা মানুষকে এভাবে ভালোবাসা। পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।